গুরুমূর্তি স্বামী বীরেশ্বরানন্দ। প্রব্রাজিকা বেদরূপপ্রাণা। পত্রিকার ৩৫তম বর্ষ, দ্বিতীয় সংখ্যা। গুসকরা গ্রামের রাখহরি বন্দ্যোপাধ্যায়ের মনে সদ্বাসনা এবং বৈরাগ্য জেগে উঠেছে। তিনি সংঘে যোগ দিয়ে সন্ন্যাসী হতে চান। তাঁর গুরুদেব বেলুর মঠের ১০ম প্রেসিডেন্ট। মহারাজ কিন্তু তাকে অন্য নির্দেশ দিলেন। তার নিজের গ্রামে ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শে একটা ছোট প্রতিষ্ঠান তৈরি করতে বললেন। পড়াশোনা শেষ হওয়ার পরেও কিছুতেই তাকে সংঘে যোগ দেওয়ার অনুমতি দিলেন না। অভিমানে রাখহরি মঠে আসা বন্ধ করে দিলেন। একদিন রেডিওতে গুরুদেবের দেহত্যাগের খবর শুনতে পেলেন। অনুশোচনায় তখন নিজের ওপরেই ধিক্কার এলো তাঁর। প্রবল মনস্তাপে গুরুর আদেশ শিরোধার্য করে গ্রাম সেবাতে সম্পূর্ণ মন দিলেন। ক্রমে এই প্রতিষ্ঠান বিরাট আকার ধারণ করল এবং তাঁর পরিচালনায় গ্রামে গ্রামে সেবা কার্যের বহু প্রসার হতে থাকল। পরবর্তীকালে তিনি বলেছেন, এখন বুঝতে পারছি কেন গুরুদেব আমাকে বেলুর মঠে যোগ দিতে বলেননি। মহারাজের আর এক সন্তানেরও বড় ইচ্ছা সাধু হবে। মহারাজের কাছে গেছে অনুমতি প্রার্থনা করতে, কিন্তু তার আগেই একটি ছেলে ওই একই প্রার্থনা নিয়ে মহারাজের কাছে গিয়েছিল। মহারাজ তাকে বারণ করে দিয়েছেন। সুতরাং ইতস্তত মনে সে মহারাজকে প্রণাম করে। সে এসেছে বেলুর মঠে দীক্ষা নিয়ে ৩ রাত গুরুস্থানে বাস করতে। ৩ দিন ৩ রাত কেটে গেছে, এবারে ফিরে যেতে হবে। মহারাজ নিজে থেকেই প্রশ্ন করলেন, ফিরে গিয়ে কি করবে? দুরু দুরু বুকে সে উত্তর দিল, আপনি যা আদেশ করবেন। অন্তর্যামী মহারাজ বললেন, গিয়ে আশ্রমে থাকবে সাধু হয়ে। শিষ্যদের ভূত ভবিষ্যৎ ভালো মন্দ সব ছিল তাঁর কাছে যেন একটি খোলা পৃষ্ঠার মতন। এলাহাবাদের এক খোঁড়া বেহালা বাদক রাম নামের সময় বেহালা বাজাতেন। স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের কাছে তিনি দীক্ষা প্রার্থনা করেছিলেন, স্বামী শঙ্করানন্দজির কাছেও, কিন্তু প্রতিবারই তাঁর প্রস্তাব খারিজ হয়ে যায়। বহুদিন কেটে গেছে। স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ যখন প্রেসিডেন্ট, তখন তিনি আবার দীক্ষার আবেদন করলেন, কিন্তু এবারেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। তাঁকে বারণ করে দেওয়া হলো। অত্যন্ত বিষণ্ণ মনে তিনি প্রেসিডেন্ট মহারাজকে বললেন, আমারও তো বয়স হলো, আর কতদিন অপেক্ষা করতে হবে? মহারাজ বললেন, আমি দীক্ষা দিতে পারি, কিন্তু দীক্ষা নেওয়ার 1 মাসের মধ্যে তোমার শরীর চলে যাবে। সেজন্য বাড়ি থেকে অনুমতি নিয়ে এসো। বৃদ্ধ বেহালা বাদকের দীক্ষা হয় এবং সত্যিই 1 মাসের মধ্যে তাঁর শরীর চলে যায়। ঈশ্বর লাভের পথ ক্ষুরোধার। অধ্যাত্ম জীবনের এই উপল বন্ধুর পথের যাত্রী এক ব্রহ্মচারী তার গুরু বীরেশ্বরানন্দ মহারাজের কাছে খুব দুঃখের সঙ্গে নিবেদন করেছিল তার মনের গভীর বিষাদের কথা। সে অবসাদে ডুবে যাচ্ছে। সব কথা মহারাজ মন দিয়ে শুনলেন। তারপর খুব যত্নে তাকে বোঝালেন, মনের স্বভাবই এই, এর জন্য ভাববে না। ঠাকুর প্রার্থনা শুনবেন কি না সেটা তাঁর ব্যাপার। তুমি ডেকে যাও, ডাকা বাদ দেবে না। তুমি তাঁর কৃপা চাইছ, তুমি তাঁর কৃপা পাবে। মহারাজের সেই আশ্বাস ব্রহ্মচারীকে এমনভাবে স্পর্শ করেছিল যে তার চোখ জলে ভিজে যায়। মহারাজ তার মাথায় হাত দিয়ে বলেন, আশীর্বাদ করছি, তুমি এইভাবে ডেকে যাও, কোনো চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। সেই অমোঘ আশীর্বাদ শিষ্যের জীবনের গতি ফিরিয়ে দিয়েছিল। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।